This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা তারা প্রেস মিট করছেন, শহীদ মিনারে থাকছে নজর। সেই দায়িত্ব তো আমার নয়, সেই দায়িত্ব তাদের। আমি বলতে চাইছি যারা এই অবৈধ কার্যকলাপ করলো শাস্তি তারা পেল না, শাস্তি পেলাম আমরা। আমাদেরকে বলি দেওয়ার অধিকার কোন আইনের আছে? যখন আমি প্রমাণিত অবৈধ নয়, যে আমার বিরুদ্ধে কোনো প্রমাণই নেই, যার বিরুদ্ধে প্রমাণ আছে তাকে বাদ দিলেন, তার সাথে আমাকেও বাদ দিলেন। এই অপ্রমাণিত অসত্যের জায়গায় সুপ্রিম কোর্টের মতো কোনো বেঞ্চ কোনোদিন জাজমেন্ট দিতে পারে কি? এই প্রশ্নটা আপনাদের মধ্যে দিয়ে আমি গোটা ভারতবর্ষের সমস্ত মানুষের কাছে পাঠালাম, যারা এখনো আমাদের মনে করেন যে কোর্টের কাছে আমাদের শেষতম ভরসা। আমরাও তাই মনে করি। আমরা পেলাম না ন্যায় বিচার, ধ্বংস করা হলো আমাদেরকে। আর আমরা তো মুখ্যমন্ত্রীর কাছে বিচার চাইতে যাবই। তিনিও বলছেন সিম্প্যাথি আছে, রাজনৈতিক দলগুলোও বলছে সিম্প্যাথি, বাকি রাজনৈতিক দলগুলোও বলছে সিম্প্যাথি আছে, বিরোধী দলনেতাও বলছে সিম্প্যাথি আছে, সিপিএমও বলছে সিম্প্যাথি আছে। আমাদের প্রশ্নে তার মানে তাদের মধ্যে রাজনৈতিক বিরোধিতা আছে, কিন্তু আমাদের প্রশ্নে তারা নাকি সবাই এক, সবাই সিম্প্যাথি আছে। তাহলে সেটা যদি সত্যি হয়, তাহলে আপনারা যদি সবাই মনে করেন আমাদের প্রশ্নে আপনাদের সিম্প্যাথি আছে, ওকে কাদা ছুঁড়ে ওকে দোষ দিয়ে এই ধান্দাবাজি আমরা চাইছি না। আমরা চাইছি আপনারা তাহলে বসুন। আপনারা বলছেন রাস্তা আছে, রাস্তা বের করুন। হ্যাঁ, রাস্তা আছে। সুপ্রিম কোর্টের জাজমেন্টের পুনর্মূল্যায়নের জায়গা আছে, রিভিউ থেকে কিউরেটিভের ব্যবস্থা আছে। আমি ফিরে আসতে পারি। আমি বুক বাজিয়ে বলছি, আমরা প্রত্যেককে যাদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন হয়েছে, যাদের রিপোর্ট দিয়েছে, আবার ইনভেস্টিগেশন করুন। আমার বাড়ির মাটি খুঁড়ুন, কোন জায়গায় আমাদের প্রত্যেকটা ডিগ্রি যাচাই করুন, কোথায় আমাদের অবৈধতার জায়গা আছে, আমাকে বের করে দিন যে আপনি এই জন্য অবৈধ। আমি মেনে নেব, এই জাজমেন্টকে আমি মাথা পেতে তখন নেব যখন প্রমাণ করতে পারবে যে আমাদের মধ্যে অবৈধতা আছে। যদি বললেন যে ওএমআর নেই, আচ্ছা ওএমআর না থাকলে কোন যুক্তিতে তাহলে বাদ দেওয়া যাবে? আজ থেকে 20 বছর আগে, 25 বছর আগে বা এর আগে যে সমস্ত এসএসসিগুলো হয়েছে, তাদের কি এখনো নথি আছে? আর যদি নথি চাই, আর যদি নথি নেই, তাহলে পরে সবাই বাদ। নেই একেবারে কিন্তু নয়। এটা প্রথম এসএসসি, সবাই শুনে রাখুন, এটা হচ্ছে প্রথম এসএসসি যেখানে প্রত্যেকটা ক্যান্ডিডেটের ওএমআর প্রকাশিত হয়েছিল, মিরর ইমেজ প্রকাশিত হয়েছিল। সেটা কোর্টের এই রাখার পরে কেউ নতুন করে রাখবে না তো, এর ওপরে 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 রাখছে। মোবাইলগুলো দাদা রাখতে পারবে, ওপরে রেখে দাও, রাখো না এখানে। আদালতের নির্দেশে চাকরিহারা 26,000 চাকরি বাতিলের প্রতিবাদে সরব হলেন চাকরিহারারা। যাদের বিরুদ্ধে প্রমাণ নেই তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা, প্রশ্ন তুললেন তারা। পাশাপাশি আমরা তো মুখ্যমন্ত্রীর কাছে যাবই, তারা বললেন যে তারা মুখ্যমন্ত্রীর কাছে যাবেন এবং আদালতের নির্দেশে চাকরি হারিয়েছেন 26,000। সমস্ত রাজনৈতিক দলগুলি বলছে সহানুভূতি আছে, সব রাজনৈতিক দলগুলি একসঙ্গে বসুক, দাবি তাদের। আমি বলছিলাম যে এই প্রথম পরীক্ষা যেখানে কোর্টের অর্ডার কপিতে হলেও সুপ্রিম কোর্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এসএসসি স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে প্রত্যেকটা ক্যান্ডিডেটের রিটেন একাডেমি এমনকি তার ইন্টারভিউ প্রত্যেকটা নাম্বার প্রকাশিত হয়েছে, যা এসএসসির ইতিহাসে বিরল দৃষ্টান্ত। হোক সেটা কোর্টের অর্ডারে, আমরা কে সবাই সেটা জানি। আর মিরর ইমেজ নেই, কিন্তু তার একটা আলাদা কপি পাওয়া গিয়েছে, সেটার উপরে সিবিআই ইনভেস্টিগেশন করেছে, বলেছে এটার হ্যাশ ভ্যালু মিলছে, এটা ঠিক। শুধু সেটার উপরে এখনো মানে ফরেনসিক যে রিপোর্ট সেটা শুধু আসতে বাকি ছিল। তাহলে সাপ্লিমেন্টারি আর একটা জিনিস ছিল, সেটাকে সুপ্রিম কোর্ট অ্যানালিসিস করতে পারতো, মনে করলে আরও সেটা সঠিক কিনা সেটাকে ফরেনসিক রিপোর্ট দিয়ে প্রমাণ করতে পারতো। সেই সুযোগটাও সুপ্রিম কোর্ট দেয়নি। সুপ্রিম কোর্ট একজন মানুষকে মৃত্যুদণ্ড দিতে গেলে তার সম্পর্কে 1 বছর, 5 বছর, 6 বছর ধরে তাকে বিশ্লেষণ করে,
আর এই মৃত্যুদণ্ড এতজন মানুষকে দেওয়া হলো, অবজারভেশনের প্রয়োজন মনে করলো না? হাতের সামনে এত উপকরণ ছিল, সেই উপকরণগুলোকে জোড়ার প্রয়োজন মনে করলো না? কারণ যতক্ষণ পর্যন্ত না ফরেন্সিক রিপোর্ট, আরও অনেক উপায় আছে, কারণ টেকনোলজির জায়গা থেকে সেগুলোকে মেনে নেওয়ার মানে বিশ্লেষণ করার, পরীক্ষা নিরীক্ষা করার অনেক উপাদান ছিল, কিন্তু সেগুলো কোনো কিছুকেই কার্যকর না করে একেবারে হঠাৎ করে ওয়েবসাইটে সুপ্রিম কোর্টের কালকে জাজমেন্টের নোটিশ হলো, পরের দিন জাজমেন্ট হলো, যার জাজমেন্ট পড়লো, যে জাজমেন্ট পড়া হলো অসঙ্গতিপূর্ণ, চরম রকমের অসঙ্গতিপূর্ণ। আমরা অবশ্যই রিভিউতে যাব, কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলকে আমরা বলছি, এমনকি সরকারকেও বলছি, সরকার থেকে রাজনৈতিক দল প্রত্যেকজনাকে বলছি, আপনারা আমাদের রাস্তা বের করে না দিলে বিধানসভা নির্বাচন কাউকে লড়তে দেবো না। আমাদের লাশের ওপর দিয়ে নির্বাচন লড়তে হবে, আমাদের লাশের ওপর দিয়ে নির্বাচন লড়তে হবে। ফাঁকা কথার কারসাজিতে আমরা কারো মন ভোলাতে দেবো না। বারুদ আমরা সংগ্রহ করে রেখেছি, শুধু আগুন লাগানোর অপেক্ষায় আছে। নিজেদেরকে মারতে রাজি আছি, কারণ আমরা মরেই গিয়েছি। এটা আমরা বারবার বলে দিলাম, এটা আমরা বলেই চললাম, এটা কিন্তু কাউকে ছাড়া হবে না। আর একটা জিনিস শুনে রাখুন, যাদের জন্য আর একটা কথা বলি, লাস্ট কথা আমার, আপনারা জানেন এসএসসি চেয়ারম্যান যে সময় আমাদের পরীক্ষা হচ্ছিল, সুবীরেশ ভট্টাচার্য, তাকে মুক্তি দেওয়া হলো, কিছুদিন আগে বেল দেওয়া হয়েছে। তাহলে আমাদেরকে বের করা হলো, আমরা যোগ্য, আমাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই, আমাদের বিরুদ্ধে সিবিআই ইনভেস্টিগেশন হয়েছে, আমাদেরকে বের করা হলো। আর তাকে আবার আমাদেরকে বের করে তাকে আবার নতুন করে জেল থেকে বের করা হলো। মানে তুমি সাধু, আমরাই বোধহয় আমরাই বোধহয় শেষ হলাম। হ্যাঁ, আর শুধু তাই নয়, আপনারা দেখছেন ভারতবর্ষের বিচার ব্যবস্থা আমাকে কি দিল। একজন জাজের ঘর থেকে টাকা বেরোলে তাকে ট্রান্সফার করে দেওয়া হলো, আর আমার বিরুদ্ধে যা সুপ্রিম কোর্ট প্রমাণ করতে পারলো না, আমাকে কুরবানি করে দেওয়া হলো। বাহ, দারুণ বিচার ব্যবস্থা, আর আমাকে সেটাকে মেনে নিতে হবে। আমরা সরকারকে মানছি না, আমরা বিরোধীদেরকে মানছি না, আমরা সবাইকে মানবো। তখন আপনারা বসুন, আমার রাস্তা, আমার অধিকার আমাকে বুঝিয়ে দিন, এটা আমরা বলতে চাইলাম। আর লাস্ট বলছি, আমরা কালকে যাচ্ছি, আমরা গিয়ে আমরা শুধু এটাই বলতে চাইছি যে আমরা দেখেছি, মুখ্যমন্ত্রীকে দেখেছি, তার আধিকারিক বা তার কোনো নেতা মন্ত্রীর উপর আক্রমণ এলে রাতারাতি তিনি যে প্রতিক্রিয়া সৃষ্টি করেন, আমার ন্যায় বিচারের জন্য তাকে সেই প্রতিক্রিয়া দেখাতে হবে। তিনি কোথায়, কিভাবে, কোন রাস্তা বের করবেন, তার কাছে ল সেল আছে, তার কাছে অনেক আইপিএস আইএস অফিসার আছে, তিনি বার করুক সূত্র। আমার চাকরি ফেরত চাই, আমার চাকরির মধ্যে কোনো অবৈধতা নেই। আমি কোনো নেতাকে আমরা টাকা দিয়ে চাকরি পাইনি, যারা চাকরি পেয়েছে তাদের ইতিহাস বের করা হয়েছে সিবিআইয়ের দ্বারা। অস্ত্র নিয়ে মিছিল, কাশীপুরে অ্যাকশনে নামলো পুলিশ। এবার কাশীপুরে রামনবমীর মিছিল থেকে অস্ত্র বাজেয়াপ্ত করলো পুলিশ। আরো একবার জানিয়ে দিই, অস্ত্র নিয়ে মিছিল, কাশীপুরে পুলিশের অ্যাকশন। কাশীপুরে রামনবমীর মিছিল থেকে অস্ত্র বাজেয়াপ্ত করলো পুলিশ। আমাদের সহকর্মী সুশোভন এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুশোভন, বারবার যখন কোর্টের নির্দেশে বলাই হয়েছে যে পিভিসি দিয়ে তৈরি প্রতীকী অস্ত্র, সেখানে কি করে অস্ত্র হাতে এই মিছিলগুলো বের হয় আর পুলিশ অ্যাকশন নিল, সেই খবরটা আরেকবার। দেখো, একেবারেই পুলিশ অ্যাকশন নিল, তার কারণ দেখা যায় যে একেবারে যে কাশীপুর যে ব্রিজ রয়েছে, সেই ব্রিজের সামনে হঠাৎই দেখা যায় যখন রামনবমী মিছিল শুরু হবে, তখনই কিন্তু এক ব্যক্তি তার হাতে তলোয়ার দেখা যায় এবং তারপর সে তলোয়ার নিয়ে স্বাভাবিকভাবে সেই মিছিলে অংশগ্রহণ করে। সঙ্গে সঙ্গে পুলিশের নজরে আসে এবং চিৎপুর থানা সেখানে গিয়ে কিন্তু সেই অস্ত্রটিকে বাজেয়াপ্ত করেছে এবং ইতিমধ্যেই কিন্তু সেই অস্ত্রটি বাজেয়াপ্ত করা হয়েছে এবং মিছিলটির দিকেও কিন্তু কড়া নজর রেখেছে পুলিশ। বেশ, অনেক ধন্যবাদ সুশোভন। আপনাদের আরো একবার জানিয়ে দিই, অস্ত্র হাতে মিছিল কাশীপুরে, অ্যাকশন নিল পুলিশ। কাশীপুরে রামনবমীর মিছিল থেকে অস্ত্র বাজেয়াপ্ত করলো পুলিশ। অস্ত্র নিয়ে মিছিল, কাশীপুরে অ্যাকশনে পুলিশ। কাশীপুরের ছবি দেখছেন এই মুহূর্তে। রামনবমীর মিছিল থেকে অস্ত্র বাজেয়াপ্ত করলো পুলিশ। রামনবমীর মিছিলে অস্ত্রের ব্যবহার এবং সেই অস্ত্র বাজেয়াপ্ত করলো পুলিশ। কাশীপুরের ছবি, অ্যাকশনে নামলো পুলিশ। এবার পুলিশকে অ্যাকশনে দেখা গেল, দেখতে পাচ্ছেন পুলিশ সেই অস্ত্র বাজেয়াপ্ত করেছে। কাশীপুরের ছবি দেখছেন এই মুহূর্তে। অস্ত্র হাতে মিছিল, কাশীপুরে অ্যাকশনে নামলো পুলিশ। এবার রামনবমীর মিছিল থেকে অস্ত্র বাজেয়াপ্ত করলো পুলিশ। রামনবমীর মিছিলে অস্ত্র হাতে মিছিল এবং সেই অস্ত্র বাজেয়াপ্ত করলো পুলিশ। অস্ত্র হাতে মিছিল, কাশীপুরে অ্যাকশনে পুলিশ। পরের খবরে নজর রাখবো, বোলপুরে রামনবমীর মিছিলে হাঁটলেন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। মিছিলে সামিল রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। দেখছেন ছবি, অনুব্রত মণ্ডল তিনি রামনবমীর মিছিলে হাঁটছেন। বোলপুরে রামনবমীর মিছিলে হাঁটলেন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।
থাকছে নজর খড়গপুরে রামনবমীর মিছিলে লাঠি খেললেন দিলীপ ঘোষ। ছবি দেখছেন দিলীপ ঘোষ, তিনি লাঠি খেলছেন। খড়গপুরের ছবি এই মুহূর্তে, রামনবমীর মিছিল চলছে। খড়গপুরের রামনবমীর মিছিলে একেবারে নিজের নিজস্ব ভূমিকাতে দিলীপ ঘোষ, লাঠি খেলায় দিলীপ ঘোষ। আর শুধুমাত্র খড়গপুরেই নয়, বড়বাজারের ছবির দিকেও নজর রাখবো, কারণ লাঠি খেলা শুধুমাত্র খড়গপুরেই নয়, বড়বাজার সেখানেও লাঠি খেলার ছবি। খড়গপুরে দিলীপ ঘোষ তিনি লাঠি খেলছেন সেই ছবি যেমন দেখছেন, পাশাপাশি বড়বাজারের ছবি দেখাচ্ছি আপনাদের। বড়বাজারে সেখানেও কিন্তু লাঠি খেলা।